আচ্ছা, তাহলে এখন এই প্যারাফ্রেজ করা, এটা আসলে একটা স্কিল। কোয়েশ্চেনটাকে ভেঙে টেঙে ওই ইনফরমেশনটাই নিজের মতো করে লিখতে পারা, এটা খুব ভালো প্রথমেই হবে না। এটার জন্য আপনাদেরকে যেটা বলছিলাম যে আইএলটিএস মেন্টরটা আপনারা হেল্প নিতে পারেন, নেওয়া উচিত। পাশাপাশি কেমব্রিজের বইয়ের লাস্টেও আপনারা ভালো মানের রাইটিং গুলোতে দেখবেন প্যারাফ্রেজ করা থাকে, ওখানে এই অনেক এখন একটা বই নেই, হুম, আমি খুঁজেছিলাম 2 দিনই। ঠিক আছে। যারা কথা টথা বলেন একটু চেক করে নিয়েন যে আপনারটা মিউট নাকি আনমিউট। হ্যাঁ, ক্লাসের মাঝখানে হ্যালো। কথা হলে এটা ক্লাস আমার হ্যাম্পার হয়। আচ্ছা, এখন হ্যালো। আপনাদের কেমব্রিজের যে বইগুলো আছে, কেমব্রিজের বইয়ের লাস্টে ভালো স্যাম্পল আনসার পাওয়া যায় অনেক সময়, অনেক বইতেই থাকে। আপনারা ওই স্যাম্পল আনসার গুলো থেকেও আপনারা প্যারাফ্রেজটা দেখতে পারেন, ওখানে খুব লিমিটেড অল্প কিছু। আচ্ছা, এবার আসেন, বাকি থাকলো কি? হ্যালো। কেউ কিছু বলছেন? জি, আমাকে শুনবেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম, জি ভাই বলেন। আচ্ছা, আমার কাছে একটা এই যে বই আছে, আইস জার্নালের আর কি। জার্নালের ফিডি ইয়া 100 ইয়ার মতো। আমি কি ওইটা ফলো করব? নামটা বলেন তো আরেকবার। এই আইস জার্নালের ইয়া আর কি। আইএলটিএস জার্নাল, যেটা জার্নাল। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা দেখতে পারেন, ওটা ভালো। আইএলটিএস জার্নাল। আমি আজকে ওইটা দেখছি, প্লাস হচ্ছে মেন্টরও দেখছি, দুটোই দেখছি, কিন্তু ওই মানে জার্নালটাই আমার থেকে ইয়া লাগছে আর কি একটু। আচ্ছা, অসুবিধা নেই, ওটা ভালো, দেখেন ওটা দিতে পারেন। অনলাইনে অনেক সাইট আছে, ঠিক আছে। বিদেশিদের সাইট হলে মোটামুটি ঠিক আছে, বাংলাদেশি সাইটগুলোতে অনেক কনফিউশন আছে, ওটা ঠিক হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আসেন এইবার, তাহলে বাকি থাকলো হচ্ছে আমাদের অ্যান্সার স্টেটমেন্ট। আমরা প্রথমে এই যে বাক্যটা প্রথমে সিভিলাইজেশন পর্যন্ত, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট জি, তারপরে হচ্ছে প্যারাফ্রেজ মানে পি, এখন হচ্ছে অ্যান্সার স্টেটমেন্ট। অ্যান্সার কি দিব? এই যে কোশ্চেনটা আমাকে করা হলো, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি এটার সাথে কতটুকু একমত বা দ্বিমত। তাহলে আমি এটার সাথে কতটুকু একমত দ্বিমত, এর উত্তরটা আমার দিয়ে দিতে হবে। কারণ আসলে আমি কতটুকু একমত, আমি এটার সাথে পুরোপুরি একমত না। কারণ ফিউচারে যে মানুষ কিনবে না একেবারেই, এটা আমার নোবডি উইল বাই, কেউ কিনবে না, এটার সাথে আমি একমত। তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি, আই পার্সোনালি disagree with this viewpoint। একদম সহজে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 বাক্যে আমাদের ইন্ট্রোডাকশন। এবার চলে যাচ্ছি আজকে আমরা যে বডি প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার দেখলাম, ওই স্ট্রাকচার। এখন বডি প্যারাগ্রাফ শুরু করব টপিক সেন্টেন্স দিয়ে। আমার প্যারাগ্রাফ 1 যেটা লিখতে যাচ্ছি, ওই প্যারাগ্রাফের টপিকটা কি, মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে ফিউচারে স্টিল কিছু মানুষ প্রিন্টেড বুকস কিনবে, এই কথাটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি। তাহলে আমার মূল টপিক কি? ফিউচারে মানুষ অনলাইনের অ্যাক্সেস ইজি থাকা সত্ত্বেও অফলাইনে বই পড়ালেখা করবে, বই পড়বে, এটা আমার টপিক। তাহলে এই টপিকটা আমি লিখে ফেলি। Some people still will prefer physical books। এখন still, some people still will prefer
ফিজিক্যাল বুকস, অনেক কারণে, এটা লিখে দিচ্ছি, বিকজ অফ ভেরিয়াস রিজনস। দেখেন এই বাক্যটা এই প্যারাগ্রাফের মূল টপিকটাকে, যেই টপিক নিয়ে আলোচনা হবে ওই টপিকটাকে প্রেজেন্ট করে দিচ্ছে। এই জন্য এই বাক্যটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। এই বাক্যটা পড়লে যে কোনো রিডার সে বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফে আপনি কি লিখতে যাচ্ছেন। এই জন্য এই বাক্যটাকে বলা হয় টপিক সেন্টেন্স, যে আমি এই টপিকে কি লিখবো, এই বাক্যে সরি এই প্যারাগ্রাফের কি টপিক নিয়ে লিখবো ওইটা প্রথম বাক্যে ক্লিয়ার করে দেওয়া। এটা ক্লিয়ার করলে আপনার লেখার মানটা খুব ভালো হলো, রিডার সহজে পড়ে বুঝলো, যেটা কোহিজন কোহিরেন্সের সাথে খুব বেশি কানেক্টেড। আচ্ছা, এখন তাহলে ফার্স্ট রিজন, এই যে অনেকগুলো রিজন আছে বললাম, ফার্স্ট রিজন কেন ফিউচারে মানুষ ফিজিক্যাল বই পড়বে। তখন আমরা বলতে পারি এট ফার্স্ট বা শুধু ফার্স্ট। তো এট ফার্স্ট হচ্ছে শুধু ফার্স্ট একটু স্ট্যান্ডার্ড, আপনারা শুধু ফার্স্ট বলেন, ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট কি। এখন প্রথম কারণটা বলবো যে কেন ফিউচারে মানুষ স্টিল ফিজিক্যাল বুক পড়বে। ফার্স্ট, আমরা বলছিলাম যে কারণগুলা, সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে ফিজিক্যাল বইতে কনসেন্ট্রেশনটা বেশি হয়, মনোযোগ বেশি হয়, এবং এটা পড়ার আসল টেস্টটা পাওয়া যায়। তো এই কথাটা আমরা ফার্স্ট রিজনে দিতে পারি। ফার্স্ট, স্মল হবে। A hard copy of a book makes us feel more engaged in reading and helps concentration, তাই না? তাহলে concentrate better। একটা রিজন বলে ফেললাম, যে একটা হার্ড কপি বই মেক্স আস ফিল, আমাদেরকে ফিল করায় মোর এঙ্গেজড ইন রিডিং, রিডিং এ বেশি এঙ্গেজমেন্ট, এবং হেল্প করে কনসেন্ট্রেট বেটার কনসেন্ট্রেশন করতে, কনসেন্ট্রেশন দিতে, মনোযোগ দিতে। তাহলে এটা আমার একটা রিজন হয়ে গেল। আমি একটা কোশ্চেন করতে চাইছি, জি। যদি বলবো হুম, এই বলেন। হার্ড কপি অফ এ বুক, এটা কি মানে নাউন ফ্রেজ কিনা? এই জি, হার্ড কপি অফ বুক। হার্ড কপি অফ আ বুক। জি, হ্যাঁ, জি, এরপর প্রশ্নটা কি? মানে এটা এটা কি কোনো নাউন ফ্রেজ কিনা? নাউন ফ্রেজ কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই, এখানে তো নাউনই আছে। যে নাউন, এভাবে একটু আমাদেরকে মেনশন করে দিলে ভালো হয় আর কি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। না কেন এটা মানে যেহেতু এটা নাউন ফ্রেজ কিনা, এটা বুঝলে আর না বুঝলে কি মানে কি তারতম্য হবে বলেন তো? না না ওটা না, তাহলে আমাদের ওই পরবর্তীতে লিখতে সুবিধা হবে আর কি, মানে ওই জিনিসটা মাথায় হ্যাঁ, থাকবে আপনি তাহলে। এ হার্ড কপি অফ বুক এটা শিখে নেন, কিন্তু ওই যে আমি নামগুলো কেন নেই না, আমি আপনার সাথে একটু দ্বিমত করছি, এই জন্য শুনুন। এই নামগুলো ধরেন আপনি বুঝলেন, ক্লাসের আর 8 জন বুঝলো না, তখন কি হয়, তাদের কাছে এই টপিকটা হার্ড মনে হয়। আমি বললাম নাউন ফ্রেজ প্রিপোজিশন, এখন কেউ আবার প্রশ্ন করলো যে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কি, এখন ওটা সংজ্ঞা দাও, এটার দরকার নেই আমার। বুঝছেন, মানে আপনি এই নামগুলো না জেনেও যদি এই জিনিসগুলো মুখস্থ রাখেন আর ব্যবহার করেন। ধরেন আমি বললাম যে হাজার হাজার বছর ধরে, এখন এটা ইংলিশ কি হবে এটা জানলেই তো যথেষ্ট। আর ওইটার ইংলিশটা যে একটা কোনো ধরনের ফ্রেজ, ওইটা জানা কিন্তু জরুরি না। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওই নামগুলো আসলে, যেমন আমি বললাম যে এই বাক্যটা
আপনার হচ্ছে ট্রান্সফরমেশন, এভাবে এভাবে। এই নামটা না জেনে যদি আপনি ট্রান্সফর্ম করতে পারেন, এই মূল কাজটা জরুরি। যেন আইএলসে আমরা যেটা করি, কিছু জিনিস অ্যাভয়েড করি ইচ্ছাকৃত। কারণ হার্ড, এখন নাউন ফ্রেজটা যদি কেউ প্রশ্ন করে আমাকে নাউন ফ্রেজ কাকে বলে, এখন দেখেন আমার আলোচনা অন্যদিকে চলে যাবে তাহলে। তো এটা দরকার নেই। হার্ড কপি অফ আ বুক, আপনি এটা আবার অন্য এক জায়গায় ব্যবহার করেন, হুবহু এটা কপি করে, তাহলেই হচ্ছে। এই জন্য আমি বলবো না আর। ঠিক আছে। মেক্স আস ফিল, যেমন মেক্স আস ফিল, এটা হচ্ছে পজিটিভ বাক্য। এখন পজিটিভ তো আমি পড়াবো না। হ্যাঁ, মেক্স আস ফিল এটা মুখস্থ করেন, কোনো কিছু আপনাকে ফিল করায়। এই বাংলার ইংলিশ কি? সামথিং মেক্স মি ফিল, মেক্স আস ফিল, ফিল করায়। মোর এঙ্গেজড ইন রিডিং অ্যান্ড হেল্পস কনসেন্ট্রেট বেটার। ঠিক আছে, এই জন্য ইন্টেনশনালি আমি গ্রামারের টার্মগুলো অ্যাভয়েড করে যাব। এটা আপনাদের ভালোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এক্সপ্লানেশন। এইটাকে আরেকটু এক্সপ্লেন করে দিলে ভালো হবে, কারণ এক বাক্যেই আমরা এই রিজনটা ব্যাখ্যা করলাম। এখন এটাকে আরেকটু এক্সপ্লেন করে দিয়ে একটা বাক্য দিয়ে, তাহলে লেখার মানটা আরো স্ট্যান্ডার্ড হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গত দিনের ক্লাসটায় আমি আধা ঘন্টা পরে জয়েন করেছিলাম, আমি রফিক স্যারকে বলেছিলাম, জি। বাট ক্লাসটা তো পাচ্ছি না স্যার ক্লাসরুমে। কি বলছে উনি, রফিক স্যার কি বলছে? স্যার স্যারকে আমি আজকে নক দিয়েছিলাম, স্যার বললেন যে আমি দেখতেছি, বাট ওই যে আমি গ্রুপে দিয়েছি স্যার, প্রত্যেকটা ক্লাসে দেওয়ার সময় আপনারা যেভাবে দেন যে এখানে গ্রুপে শুধু শো করতেছে হুম। আইএলটিএস রিডিং ক্লাস ব্যাচ 705 গ্রামার, তারপর ব্যাচ 1 থেকে 3 লিসেনিং, আইএলটিএস স্পিকিং ক্লাস, বেসিক গ্রামার, রিডিং ফাউন্ডেশন, বাট রাইটিং এর কোনো কিছু তো শো করছে না স্যার। আপনি কি রাইটিং এর যে নতুন ব্যাচ, নতুন যে মানে। সবাই শোনেন, এই যে সবাই ক্লাস শেষে থাকবেন ওই ক্লাসরুমে, আমি অ্যাড করে দেবো আজকে। হ্যাঁ, ক্রিয়েট করা জি হয়েছে। জি, থ্যাংক ইউ। ওই যে ক্লাস নতুন শেষে গ্রুপ, যারা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নতুন যারা গ্রুপ আছেন হয়েছে তারা তো। add হবে। ঠিক আছে, জি হ্যাঁ, জি, নতুন গ্রুপ ঠিক আছে হয়েছে স্যার, তো, ধন্যবাদ। গ্রুপে আপনাদের কি হবে, ঠিক আছে, পেয়ে যাবেন। আচ্ছা, এবার জি আসেন, এখন এই বাক্যটাকে আরেকটু এক্সপ্লেন করে দিই, দেখেন। তাহলে আমরা প্রথম রিজন হিসেবে বললাম যে একটা হার্ড কপি বই আমাদেরকে বেশি কনসেন্ট্রেশন দেয় এবং এঙ্গেজমেন্ট বেশি আনে। এটাকে এক্সপ্লেন করার জন্য এটার অপোজিট সাইডটাকে একটু প্রেজেন্ট করে দিচ্ছি, দেখেন। অন দি আদার হ্যান্ড, অনলাইন রিডিং sorry, distracts the readers quite often। এটা আগের কথাটাকে কিন্তু একটু এক্সপ্লেন করা হলো, নতুন কোন আইডিয়া দেইনি কিন্তু এখানে। আগের কথাটা যেহেতু বলছে যে অফলাইন রিডিং এ বা হার্ড কপি পড়ার ক্ষেত্রে মনোযোগ বেশি হয়, এঙ্গেজমেন্ট বেশি আসে। অপরদিকে অনলাইন রিডিংটা ডিস্ট্রাক্টস দ্য রিডার্স কোয়াইট অফেন, মানে প্রায় ডিস্ট্রাকশনটা চলে আসে, যেমন নোটিফিকেশন আসে ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা আইডিয়াকেই কিন্তু আমরা ভালো মতো এক্সপ্লেন করে নিলাম। এবার সেকেন্ড আইডিয়া, কোনো গ্যাপ হবে না, ঠিক আছে। সেকেন্ড, ওই যে আগে ফার্স্ট বলে আসছি, এখন সেকেন্ড। রিডিং সামথিং অফলাইন ইজ মোর, না, মোর দরকার নাই, ইজ হেলথিয়ার। কিভাবে রাফি নিচে গেছে। রিডিং সামথিং অফলাইন ইজ হেলদিয়ার, হেলদিয়ার মানে কি? জাকিরুল ইসলাম জিয়াদ ভাই, কথা হচ্ছে। Mute করেন। আহ, হেলথের মানে স্বাস্থ্যকর স্যার।
হ্যাঁ, হেলথি আছে না, হেলদি থেকে হেলদিয়ার, ঠিক আছে, জি মানে স্যার, বেশি জি স্যার। হেলদি। হ্যাঁ, ওইটা স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর কিভাবে এটাকে একটু আমরা এক্সপ্লেন করে দিব এখন। যে অফলাইন রিডিং করলে আমাদের চোখের যে মানে অনলাইনের যে রেটা আসে ওইটা অফলাইনে থাকে না, এই জন্য চোখের স্বাস্থ্য ভালো থাকে, এটা বলে দিচ্ছি। রিডিং সামথিং অফলাইন ইজ হেলথিয়ার অ্যাজ অনলাইন রিডিং causes severe reading something offline is healthier as online reading causes severe sight issues। মানে রিডিং সামথিং অফলাইন হেলথিয়ার, কারণ বা যেহেতু অনলাইন রিডিংটা কজেস মানে ঘটায়, সিভিয়ার মানে অনেক বেশি ব্যাপক, সাইট ইস্যুস মানে হচ্ছে চোখের দৃষ্টি সংক্রান্ত জটিলতা, দৃষ্টি সংক্রান্ত জটিলতা ঘটায় অনেক বেশি, সেজন্য অফলাইন রিডিংটা স্বাস্থ্যকর। এখন মোটামুটি এখানে ভালো একটা অ্যামাউন্ট লেখা হয়ে গেছে, এখন আমরা এর সাথে কি করব, একটা এক্সাম্পল দিয়ে দিব। এক্সাম্পল দিলে আমাদের এই প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। এখন এক্সাম্পল কিভাবে দিয়ে দেখেন। ইন বাংলাদেশ, এরপরটা কমা দিলাম, কমা দিয়ে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, ইন বাংলাদেশ ফর এক্সাম্পল। আপনারা চাইলে ফর এক্সাম্পল শুরুতেও দিতে পারেন, মানে ফর এক্সাম্পল ইন বাংলাদেশ এভাবে দিতে পারেন, কিন্তু একটু স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করার জন্য এই স্টাইলটা দিলাম। এটা এখন মানে ভালো একটা স্টাইল, হ্যাঁ, লেখার। প্রথমে একটা ফ্রেজ দিয়ে দিলেন বা একটা নাউন সাবজেক্টটা দিয়ে দিলেন বাক্যের, তারপরে ফর এক্সাম্পল, তাহলে বা ফর ইনস্ট্যান্স। ইন বাংলাদেশ ফর এক্সাম্পল, ওই যে হাজার হাজার মানুষ, thousands of students are suffering from eye diseases because they use either phones or laptops So, I have a question. for their education। হুম। এখন দেখেন উদাহরণটা দেখেন। ইন বাংলাদেশ ফর এক্সাম্পল, thousands of students are suffering from eye diseases because they use either phones or laptops for their academic purposes। এই এক্সাম্পলটা আমরা আগেরটা আমাদের আইডিয়ার সাথে কিভাবে কানেক্ট করলাম, সেকেন্ড আইডিয়ার সাথে দেখেন। সেকেন্ড আইডিয়া আমরা বলেছিলাম অনলাইন রিডিং, সরি অফলাইন রিডিংটা হেলদি, কারণ অনলাইন রিডিং এ চোখের অনেক সমস্যা হয়। যেমন বাংলাদেশে অনেক স্টুডেন্টরাই, থাউজেন্ডস অফ স্টুডেন্টস মানে হাজার হাজার স্টুডেন্টরা
চোখের রোগে ভোগে, কারণ তাদের একাডেমিক পারপাজে তারা কি করে, ল্যাপটপ অথবা স্মার্টফোন ইউজ করে। ঠিক আছে, এই হচ্ছে একটা প্যারাগ্রাফ। এখন আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা এটার সেকেন্ড প্যারাগ্রাফ লিখবেন। প্রথমে টপিক সেন্টেন্স দিবেন, ফার্স্ট আইডিয়া দিবেন, সেকেন্ড আইডিয়া দিবেন, এক্সাম্পল দিবেন, ডান। কি করবেন, আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। আইডিয়াটা হলো, লিখে দিচ্ছি এখানে। আইডিয়াটা হলো, আমরা যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফে বললাম যে ফিউচারে স্টিল কিছু মানুষ অফলাইন রিডিং করবে, এখন আপনাদের টপিকটা হবে অনলাইন রিডিং কেন পপুলার হবে এবং মানুষ অনলাইনে কেন চলে যাবে, এটা লিখবেন। এটা আপনাদের হচ্ছে দ্বিতীয় বডি প্যারাগ্রাফের টপিক, অনলাইন রিডিং ওয়াই গেটিং পপুলার। ঠিক আছে, এটা দিয়ে আমি যেভাবে সাজিয়ে লিখলাম, টপিক সেন্টেন্স, ফার্স্ট রিজন, সেকেন্ড রিজন, এক্সাম্পল, ডান। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে, এখানেও কি দিতে হবে না? হ্যাঁ মানে সেম যেভাবে লিখছেন ওই টপিক সেন্টেন্স দিয়ে ফার্স্টে ওই টপিক হ্যাঁ হ্যাঁ সেন্টেন্সটাই মেনশন করতে হবে। হ্যাঁ, এইভাবে এই যে টপিক সেন্টেন্স কিন্তু আমি দিয়ে দিছি, তাই না? তো এটা মোটামুটি এটাকে আপনার একটা এটা সেন্টেন্স আকারে লেখা হয়নি, এটা জাস্ট একটা হেডলাইন হিসেবে লিখছি। আপনারা এইটাকে সেন্টেন্স আকারে লিখে টপিক সেন্টেন্স বানাবেন। শুধু একটা প্যারাগ্রাফ লিখে দেখাবেন আমাকে যে কেন অনলাইন রিডিংটা ফিউচারে পপুলার হবে এবং মানুষ বেশি পড়বে। এটা এইভাবে একটা প্যারাগ্রাফ সাজিয়ে লিখে দেখাবেন, ঠিক আছে? এবং টাইপ করবেন সবাই, বেশি সময় লাগে না টাইপ করতে, আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কম বেশি টাইপ করেন সবাই। ওকে, তো ক্লিয়ার করতে পারছি আমি? স্যার। একটা হ্যালো। কোশ্চেন ছিল। জি স্যার। হ্যালো। মানে যেভাবে এটা লিখছেন আমি সেম সেকেন্ড প্যারাগ্রাফটা লিখবো, ওইটাই তো হ্যাঁ, হুকুমটা আছে? এই ফরম্যাটটা ফলো করে সেম লিখবেন। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। তখন আপনাদের লিখতে গিয়ে যে বাক্য এলোমেলো হবে, বাক্যে ভুল, গ্রামার টামার, ওইটা নিয়ে আমি আবার প্রথম পার্টে ডিসকাস করে দিব। ঠিক আছে? স্যার এটাতে আমরা হচ্ছে প্রথমে জিপিএ যেটা রুল সেটা লিখলাম, তারপরে হচ্ছে হ্যাঁ, এটার সাথে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি সেটুকু লিখলাম। এখন কি লাস্টে কনক্লুশন লিখে শেষ দেওয়া যাবে, না আরো না কনক্লুশন নিচে তো কিছু এখন লেখা আসবে না, আমরা তো বডি প্যারাগ্রাফ 2 লিখি নাই, আগে বডি প্যারাগ্রাফ 2 লিখি। পরিগ্রাফে কি ডিসঅ্যাগ্রি সেটার সাথে কিছু লেখা লাগবে এটাই? হ্যাঁ, ডিসএগ্রি কিন্তু আমি প্রথম প্যারাগ্রাফেই করছি। এই যে এখানে ডিসএগ্রি করলাম না, প্রথম প্যারাগ্রাফে আমি তো লিখলাম যে অনলাইনের চেয়ে অফলাইনের মানে মানে ইন ফিউচারে অফলাইনও মানুষ পড়াশোনা করবে, কেন করবে সেটা লিখলাম। এখন আপনি বডি প্যারাগ্রাফ 2 তে আসলে এগ্রিমেন্টারি কিছু অংশ লিখবেন, কারণ কোশ্চেন কিন্তু বলছিল যে অনলাইন রিডিংটাই পপুলার হয়ে যাচ্ছে, ওইটাকে এগ্রি করে আপনি বডি প্যারাগ্রাফ 2 টা লিখবেন। ডিসএগ্রিটা আমি লিখে ফেলছি অলরেডি, যেহেতু ওখানে লেখা বেশি বা ওটা। শ্রাবণ স্যার, একটু বলতে চাচ্ছিলাম স্যার, একটু জিজ্ঞাসা ছিল। জি বল। আহ, আপনার বডি তো হচ্ছে দুইটাও থাকে, আবার কিছু বইয়ে দেখলাম যে তিনটাও থাকে। তো স্যার আপনি বডিটা ফার্স্টটা লিখে দিয়েছেন যেটা ডিসএগ্রি, এখন জি আমাদের যেটা দিয়েছেন এটা হচ্ছে এগ্রি, এটার উপরে কিছু লিখবো তাই তো স্যার? জি জি, এটা দিয়ে একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ করবেন, জি। হবে, মানে বডি। হুম, জি, ওকে স্যার, থ্যাংক ইউ। হোমওয়ার্কটা করেন, হ্যাঁ। সবাই যে এতটুকু লিখতে কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না, তবে একটু মাথা খাটাবেন, চেষ্টা করবেন ভালো লিখতে, যাতে আপনাদের ওই লেখাটাকে আমি আবার ক্লাসের শুরুতে অ্যাসেস করতে পারি। ওকে, ঠিক আছে তাহলে আজকে স্যার পর্যন্তই। আর একটা প্রশ্ন। জি বলেন। স্যার আর একটা প্রশ্ন। স্যার একটা প্রশ্ন হচ্ছে, আমরা এই যে এখন যে রিডিং রাইটিং মডিউল ক্লাস করতেছি, এখানে আপনি কিভাবে প্রশ্ন আসে ওইটা দেখাচ্ছেন, কিন্তু হুম, আমাদের বলতেছেন যে এটা নিজেরা লেখার জন্য। তো এখানে আমাদের তো অনেকের আছে, যেমন আমারই মানে রাইটিং এর সমস্যা আছে, ধরেন লিখতে গিয়ে অনেক সময় গ্রামাটিক্যাল ভুল, মানে ওই যে টেকনিক গুলা, হুম। ওই টেকনিক গুলা কি দেখাই দিবেন না, মানে যাতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা সুন্দরভাবে লিখতে পারি? রফিক ভাই আছেন? রফিক ভাই লাইনে আছেন? ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমাদের একটা আলাদা জি প্রজেক্ট। আছে। হ্যাঁ। আচ্ছা, যে যারা আমাদের ওই যে গ্রামারের অংশটা পায়নি, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য কি করবেন, যারা বলতেছে যে তাদের লেখায় গ্রামারের প্রবলেম আছে,
আমি তো আর গ্রামার এখন ক্লাসের মধ্যে গ্রামার করাইতে পারবো না, তাই না? এখন না, গ্রামার যারা নতুন এরকম আছে তাদেরকে গ্রামারের জন্য আলাদা করে নিতে হবে, বুঝছেন? নাহলে ওই যে যারা সেন্টেন্স মেকিং নিয়ে প্রবলেম, আসলে এই প্রবলেমটা মানে সবারই কম বেশি, হ্যাঁ, এটা শুধু একজনের না। আচ্ছা, আমি এই বিষয়টা কথা বলে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যারা নতুন আসতেছে আচ্ছা, আপনার হচ্ছে সেন্টেন্স মেকিং, স্কোর কেমন ছিল? এটার উপরে আপনাদের একটু আলাদা ওয়ার্ক করতে হবে। ঠিক আছে। সেন্টেন্স মেকিং এ সবারই কম বেশি একটু প্রবলেম আছে। হুম, আগে আপনার হোমওয়ার্ক দেন, ঠিক আছে? মানে শুরু করার আগেই এত কিছু হবে, আগে হোমওয়ার্ক দেন, দেখি কার কি একটা অবস্থা। পিডিএফ হয়েছিল না আমাদের? ঠিক আছে, আমরা লিখতে পারি, মানে লিখলে মনে করেন আমার লেখা সবই বুঝবেন আমি কি লিখতেছি, কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক তো আমরা নিজেরা ধরতে পারবো না, এই জন্য আর কি ওই ক্লাস ওর উপর ক্লাস নিলে একটু ভালো হয়। গ্রামাটিক্যাল মিস্টেক আপনি যদি ধরেন তাহলে আমি আছি কেন? ওটা তো আমি ধরবো। এটা আর কি। আপনি লিখেন লেখেন আগে, আগে। হ্যাঁ, আমি ক্লাসে লিখে আপনি আনেন, আগে ঠিক আছে? ভুলটা ভাইয়া, লিখলেই আমাদের একটা ক্লাসের পিডিএফ আছে, ওই যে গ্রুপে দেখেন, ওটা দেখলে বুঝতে পারবেন। ওইখানে আপনার এই সেন্টেন্স মেক করার জন্য অনেকগুলা লজিক দেওয়া আছে। কোথায় আছে তো এটা ভাই? গ্রুপে আছে, এই যে আপনার 708-এ। আপনি কি 708-এর বেসের? না না, 708-এ তো না, আমি 705-এ। আচ্ছা, এগুলো ঠিক আচ্ছা, করে দাও আপনাদের, রবি ভাই একটু দেখেন। ঠিক আছে, তাহলে ওই ক্লাসগুলো দিলে ভালো হয়, আমরা ওখান থেকে দেখতে পারি সবকিছু। গ্রুপ